এবার আমি মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিমটাকে ভেজে নেবো। মাছের ডিমটা দিয়েছিলাম, এবার এটাকে আমি আবার ভেজে নেব। যেহেতু মাছের ডিমটা পুরো আলুর সঙ্গে মিক্স হয়ে যাবে, তাই মাছের ডিমটা আমি আলাদা আর ভাজলাম না, এর মধ্যে ভেজে নিলাম। তো এটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম এটা কেটে। মাছের ডিমটা ভাজতে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমটা আমি খুন্তির সাহায্যে ছোটো ছোটো করে সিদ্ধ করে নিলাম। এবার আলুটার সঙ্গে ভেজে নেব, মিক্স করে নিলাম আলুটার সঙ্গে। ভাজা হচ্ছে, এর মধ্যে আমি স্লাইড অল্প পরিমাণে আদা দেবো, রসুন দেবো স্লাইড অল্প করে। এটাকে ভালো করে ভেজে নেব সিঙ্গারা। হলুদ দিয়ে দিলাম আমি এর মধ্যে, নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দেবো। আর একটু স্লাইড অল্প জল দেবো, বেশি জল দেবো না, এই জলটাই থাকবে, আর দেবো না জল। এটা কষতে দিলাম আর কিছুক্ষণ। তো এর মধ্যে আমি স্লাইড অল্প জল দিয়ে দেবো, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। এবার জল অল্প দিয়েছিল, জলটা টেনে গেছে, সেটা নেড়ে নেব আমি। মাখা মাখা বেশ ড্রাই হয়েছিল, জল থাকবে না, বেশ ভালো যাচ্ছে, হয়ে গেছে। আলুটা দেখবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যারা পছন্দ করেন তারা চিনিটা স্কিপ করে যাবে, আমি দিলাম স্লাইড। তো এবার এইটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়ে মাছের ডিমের দুর্দান্ত রেসিপি। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা রেসিপি।